আশা করি সকলে অনেক ভালো আছেন। অনেকদিন পর একটি ভিডিও আপলোড করলাম এবং গত ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমার বোনের ভাসুর এসেছিল চায়না থেকে বাংলাদেশে বেড়ানোর জন্য। তো আজকের ভিডিওতে হচ্ছে আমার বেয়াই আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো তিনি আজকে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে ধানমন্ডি বুফেটে। আমার বোন হচ্ছে গত রাত্রে এটা বুক করে রেখেছিল আর আজকে হচ্ছে আমরা এখন রওনা দিলাম। তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই একটি লাইক করে দিবেন। তো ফাইনালি আমরা বাফেটে পৌঁছে গিয়েছি এবং আমি আপনাদেরকে পুরো বাফেটটা ঘুরে ঘুরে দেখাবো এখানে কি কি খাবার আছে। আমি সবগুলো নাম সহকারে ভিডিও করেছি যেন আপনাদের দেখতে সুবিধা হয়। তো আমি এটা কোনো রিভিউ ভিডিও বানাচ্ছি না, আমি জাস্ট এখানে আমরা ঘুরতে গিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আর মাত্র কিছু মিনিট বাকি আমাদের খাওয়ার টাইম শুরু হওয়ার, তার আগে আমি আপনাদেরকে সবগুলো খাবার একটি একটি করে দেখিয়ে দিচ্ছি যে এখানে কি কি আছে এবং পরে আমি খাবারগুলো খেয়ে আপনাদেরকে বলবো যে কোন খাবারটা কিরকম, কোনটা বেশি ভালো এবং কম ভালো। তো এখানে অনেক রকমের খাবার ছিল, সাথে ভর্তা ছিল, 4 পদের, সাদা ভাতও ছিল, গার্লিক নান থেকে শুরু করে বাটার নান, তারপর বিরিয়ানি পোলাও এবং কাচ্চিও ছিল, মাটন ছিল। কিন্তু আমি কাচ্চি মাটন এগুলো কিছু নেই কারণ এগুলো তো আমরা সচরাচর নর্মালি খেয়ে থাকি, কাচ্চি পোলাও বিরিয়ানি, তাই আমি ওগুলা খাবো না। আমি আদার্স যে খাবারগুলো আছে শুধু ওগুলোই খাবো। বাফেটটি হচ্ছে 10 তলা উপরে এবং 10 তলা উপর থেকে ভিউটা অনেক সুন্দর আসছিল, তাই আপনাদেরকে একটু দেখালাম। এখানে থাই ফুড, সি ফুড স্যুপ, তারপর হালিম এবং কয়েক রকমের সস, সালাদ, অনেক রকমের সালাদ ছিল এখানে। এবার আসলো ডিজার্টের পালা। ডিজার্টও এখানে সব রকমের ডিজার্ট ছিল। আর ডিজার্টের পাশেই আছে ফুচকা, তারপর ডোসা এবং হচ্ছে লাইভ সেকশনটাও ডিজার্টের পাশেই। আর যেমনটা দেখতে পাচ্ছেন খাবারের টাইম শুরু হয়ে গিয়েছে, তাই আমার আপনের মামা শ্বশুর এবং ভাসুর আগে লাইভ সেকশন থেকে শুরু করলো। আর এখন হচ্ছে আমার পালা। আমার বোনকে না খেতে দিয়ে আগে আমি ভিডিও করাচ্ছি তাকে দিয়ে। সবগুলো খাবারই টেস্ট করার জন্য সবকিছুই অল্প অল্প করে নিয়ে নিলাম আগে, যেটা বেশি ভালো লাগবে সেটা পরে একটু বেশি করে খাবো।
এ পর্যন্ত আমি এইগুলা জিনিসে আপাতত নিলাম। সবাই এক এক রকমের জিনিস এনেছে, আর এখানে আমার ভাগিনা শশা খাচ্ছে। সবাই অনেক রকমের জিনিস এনে খাওয়া শুরু করলো, আর এখন হচ্ছে আমি সব খাবো। যেখানে প্রথমেই আমি কারি বোনারাটা নিলাম আগে, যেটা আমার কাছে তেমন একটা খাস লাগে নাই। মানে নাম অনুসারে আমি ভেবেছিলাম অনেক ভালো হবে, তবে তেমন একটা ভালো হয় না। এটা একটু বিস্কিটের মতো ফ্লেভার আসছিল, যেটা আমার কাছে ভালো লাগে না। তারপর এখানে ছিল একটা ফিশ ফ্রাই, যেটা আমার কাছে ভালো লেগেছে। আর এর মাঝখানে আমার বোন সুশি নিয়ে আসলো, যেটা আমি ট্রাই করে দেখলাম, খুবই বাজে ফ্লেভার ছিল। আমার তো একটু ভালো লাগে নাই, তাই আমার বোনকে সাধলাম, তার কাছেও ভালো লাগে নাই। আল্লাহরে কালা উঠতো তো কি এটা? আর আমি নাচোস নিয়েছি, যেটা হয়তোবা একটু গরম গরম থাকলে ভালো লাগতো। আর কিছু করানোর নেই, যেহেতু এটা অনেক আগে থেকে রাখা, তাই নাচোসটা একটু অন্যরকম হয়ে গিয়েছে। আরো মোচমোচে থাকলে হয়তোবা নাচোসটা আরো ভালো লাগতো। আর এটি হচ্ছে আমার বোনের প্লেট, এতক্ষণে সে এগুলা জিনিস আনলো। আমি এখানে ক্র্যাবও নিয়েছি। ক্র্যাবটা আমি ভালো মতো খেতে পারি নাই, বিকজ এটা অনেক হার্ড ছিল। আমরা কিছু কথা নিয়ে অনেক হাসাহাসি করছি খাবারের মাঝখানে। তো আমাদের প্লেট শেষ করে এখন যাচ্ছি আমরা মকটেল ট্রাই করার জন্য। এখানে 4 রকমের মকটেল ছিল, এবং চারোটাই আমি একটু করে খেয়ে দেখলাম, সবগুলোই অনেক মজাদার ছিল। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে স্ট্রবেরি মকটেলটা মজা ছিল। তো বাফেটে এখানে রেস্ট নেওয়ার জন্য আরো প্লেস ছিল, যেখানে দোলনা টাঙানো ছিল। আমি আমার ভাগনাকে নিয়ে দোলনায় বসে আছি, আর এখানে আমার বোনের শেষে আমাকে খাওয়াই দিচ্ছে। এখন হচ্ছে লাইভ সেকশনের পালা, যদিও বা আমি লাইভ সেকশন থেকে তেমন কিছু নেইনি, আমার বোন নিয়েছে আর তার কাছ থেকে আমি খেলাম। লাইভ সেকশনের জিনিসগুলো অনেক ভালো আছে, এখানে খেয়ে বলতে পারবো যে হ্যাঁ অনেক মজা। ডিজার্ট, যেটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ডিজার্টের পালা। রেড ভেলভেট কেকটা আমার অনেক ভালো লাগে, আমি তাই সেটা 2টা নিলাম।
ডিজার্ট থেকে আমি এই কয়টা জিনিসই নিয়েছি। মিষ্টির মধ্যে আমি শুধু কেকটাই পছন্দ করি বেশি, বাকি জিনিসগুলো আমি খেতে পাই না বলে আমি নেই নাই। আমি শুধু কেক জাতীয় যে কয়টা ছিল সবগুলো নিয়েছি। আর রেড ভেলভেট কেকটা আমার কাছে অনেক ভালো লেগেছে, সেটা অনেক মজাদার লেগেছে এবং চকলেট কেকটা অনেক ভালো। সবগুলোই আমি একটু করে খেয়ে দেখলাম, সবগুলোই আমার কাছে ভালো লেগেছে ডিজার্টের মধ্যে। তবে এই ডিজার্টটা এটা কি বানালো বুঝি নেই আমি, মানে এটা মুখে দিতে পুরো লবণাক্ত লাগলো। আর আমার বোন আর আমার রিয়াকশন দেখে হয়তো বুঝতে পারছেন একটুও ভালো ছিল না। এখন হচ্ছে আমি সালাদ খাবো, কজ আমার পেট অনেক ভরে গিয়েছে। তো সালাদের মধ্যে আমি এখানে নিয়েছি আনারস, পেয়ারা, শসা এবং বেগুনের সালাদ। আনারসের সালাদটা অনেক চুকা ছিল। কিন্তু পেয়ারা সালাদটা আমার অনেক ভালো লেগেছে। পেয়ারা সালাদটা আমি এরপর আরো 2-3 বার নিয়ে খেয়েছি। আর কথা বলা মাঝখানে শসা খেতে গিয়ে দেখুন কি অবস্থা। তো সালাদ খেয়ে এখন এসেছি আমরা সবাই ফুচকা খেতে। আমরা ডোসাটা ট্রাই করি নাই, শুধু ফুচকাটাই খেয়ে ট্রাই করলাম। আমরা 5টা ফুচকা নিয়েছি এবং এখানে শুধু 3 ফ্লেভারের টক পানি আছে, একটি মিঠা, ঝাল আর একটা হচ্ছে দই। তো আমার কাছে দই ফুচকাটা ভালো লেগেছে, তবে মিঠাটা অতিরিক্ত মিঠা ছিল। আর ঝাল তেমন ঝাল ছিল না, কিন্তু অতিরিক্ত চুকা ছিল। তো ফুচকাটা খেয়ে আমার মনে হলো সময় নষ্ট হয়েছে, কজ ফুচকাটা তেমন একটা ভালো লাগে নাই। এবার দেখুন আমার বোন আরো কি কি এনেছে। সে লাইভ সেকশন থেকে খাবার এনেছে, আর আমার আম্মু এখানে মাটন, কাচ্চি, বিরিয়ানি এগুলো এনেছে। আমি আমার ভাগিনাকে খাওয়ানোর অনেক চেষ্টা করলাম, সে তো কিছু খাই না, শুধু একটু শশাটাই খেয়েছে। তো আমার দুলা ভাই আর মামার খাবার তো সব শেষ, তারা আর খাবে না, তাদের খাবার শেষ। কিন্তু আমাদের খাবার এখনো বাকি আছে। আমরা এখন অপেক্ষা করছি আমার বাবা আসবে, আর মাত্র 1 ঘন্টা বাকি, সে মুহূর্তে আমার বাবা কাজ শেষ করে আসবে। Ikan besi-besi kalau tu. Ya, kan pasal dia cuma. Je. Jana. Ayo, aku suruh. Anda tadi kan. Jangan tadi kan. যেহেতু সময় কম, তাই বাবা এসে তার পছন্দের জিনিসগুলো নিয়ে খাওয়া শুরু করলো। আর এপাশে আম্মু বাটার নান এবং গার্লিক নান এনেছে, সাথে মাটন। আর আমি আবার একটু পাস্তা এন্ড 2 পদের সালাদ এনেছি। খাওয়ার মাঝখানে আবার আমি নোটিস করলাম যে এখানে একটা কিডস জোন আছে, যদিও বা কিডস জোনের মধ্যে তেমন কিছু নেই। তারপরেও ভাবলাম একটু আমার ভাগিনাকে নিয়ে আসি। এন্ড দেন বের হয়ে দেখি আমার বাবা এখানে মকটেল ট্রাই করছে।
পাশে এখানে ড্রাগন ফ্রুট জুস ছিল, সেটাও ট্রাই করলো। জুসটাও মোটামুটি ভালো ছিল। যেহেতু এখন শেষ সময়, তো আমরা সবাই এখন স্যুপ নেওয়ার পালা। আমি এবং আমার বোন থাই স্যুপ নিলাম, পাপাও থাই স্যুপ নিয়েছে, আর আমার আম্মু এখানে হালিম নিয়েছে ট্রাই করার জন্য। এবং থাই স্যুপটা অনেক মজা বলে আমরা একটু ভাবলাম সি ফুড স্যুপটাও ট্রাই করি। সি ফুড স্যুপটাও ট্রাই করে দেখলাম, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তো এই ছিল আজকের ভিডিও। আর আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে থাই স্যুপ এবং সি ফুড স্যুপটা। আর বাকি সব খাবারও ছিল মোটামুটি অনেক ভালো। চিকেন টাইপের যেগুলো জিনিস ছিল সেগুলো পারফেক্ট হয়েছে, আর সালাদও ভালোই হয়েছিল, খারাপ না। ফুচকাটা মোটামুটি, ফুচকাটা তেমন একটা ভালো লাগে নাই। আর লাইভ সেকশনটাও ভালো ছিল। তো বাফেটে আসাটা খারাপ হবে না, বাফেটে এসে আমাদের টাকা ওসুল হয়েছে বলা যায়। তো আমরা স্যুপটা অনেক আস্তে ধীরে খেলাম, একটু হাঁটাহাঁটি করলাম, আবার একটু খেলাম। তো বাফেটটা অনেক ভালো ছিল, বাফেটটাতে এসে অনেক ভালো লেগেছে। আমরা সবাই অনেক মজাও করলাম, খাবারগুলো খেলাম। আমি যদি এখানকার রেটিং দিতে চাই তাহলে আমি দিব 6.9 আউট অফ 10। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখেছেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট তো করাই যায়। আল্লাহ হাফেজ।